মাধ্যমিক 2023 অঙ্ক পাটিগণিত সাজেশন সম্পূর্ণ ফ্রি। তো বন্ধুরা, 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়, সেখানে 12 নম্বর পাটিগণিত থাকবে। তা পুরো কমন পেতে পুরো ভিডিওটা দেখো। প্রথম চ্যাপ্টার তোমাদের পাটিগণিতে, সেটা হলো সরল সুদ। সেখান থেকে মান 5-এর যে প্রশ্নগুলো থাকবে, কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। 2 নম্বর, নূপুর রানী একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 1000 টাকা জমা করেন। তিনি এইভাবে 1 বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত পাবেন? 3 নম্বর প্রশ্ন, চিন্ময়বাবু একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার পর 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদের শোধ করবেন? 4 নম্বর প্রশ্ন দিতে পারে, সোমেশ ও শ্রীময়ী একই সময়ে পোস্ট অফিসে ব্যাংকে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ 2,360 ও 2,480 টাকা ফেরত পান। তো ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার কত বের করতে হবে তোমাদের অনুপাতটা? চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস নেক্সট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকেও পাটিগণিতে আসে। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন, কোনো মূলধনের 2 বছরের সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসেব করি। 2 নম্বর প্রশ্ন আসতে পারে, বার্ষিক 5% বা 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1 বা 2.5 মানে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 3 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ দিতে পারে, বার্ষিক 10% হার সুদে বা 10% হার সুদে কত টাকার 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 930 টাকা হবে? তো এই 3টি অঙ্ক চক্রবৃদ্ধি সুদ থেকে আসবে। এর পাশাপাশি চক্রবৃদ্ধি সুদ থেকে কিন্তু আরও কয়েকটি অঙ্ক তোমাদেরকে দেবো, কিন্তু আমি তোমাদেরকে বলে দিই এখানে। দেখো, অঙ্কের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন নাম আমরা ইউজ করছি, যেমন সৌম্যদীপ, সৌম্য, ঠিক আছে, ছেলে মেয়েদের নাম ব্যবহার করছি, সেগুলো চেঞ্জ হতে পারে। 4 নম্বর প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদ থেকে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, তা লিখি। 5 নম্বর প্রশ্ন আসতে পারে, 40,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যখন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের বার্ষিক সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6%। 6 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দিতে পারে, 6 মাস অন্তর দেয় এই সুদে টাকার বার্ষিক 4% কত সময় 250 চক্রবৃদ্ধি সদমূল হবে? 6,632.55 টাকা হারে। তো এর পাশাপাশি তোমাদের পরবর্তী একটি চ্যাপ্টার রয়েছে, সেটা কিন্তু অবশ্যই বলে দিই, অংশীদারি কারবার। দেখো, প্রথম প্রশ্ন এখান থেকে, একটি যৌথ ব্যবসায় দীপনের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ ছিল। ঠিক আছে, 8 মাস পর দীপন তার মূলধনের অর্ধাংশ এবং আরও 2 মাস পর অমল তার মূলধনের 1/4 তুলে নিল। বছরের শেষে 53,000 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? দেখো, এখানে কিন্তু যে দীপন নামটা ব্যবহার করেছে, এটা চেঞ্জ হয়ে যেতে পারে। খ, কোনো ব্যবসায় ABC, এখানে ABC দিয়েছে, কোনো নাম হতে পারে, যথাক্রমে 2,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে লাভের অর্ধাংশ B ও C সমান ভাগে ভাগ করে নেয় এবং বাকি অর্ধাংশ ABC মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তো কোনো এক বছরে B 910 টাকা পেয়ে থাকলে A ও C কত টাকা পেয়েছে? এই নাম কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু অঙ্কগুলো এই ধরনের আসবে। দেখো, এরপর অঙ্ক যেটা 3 নম্বরের বা গ, দুজনে যথাক্রমে 40,000 টাকা, এখানে দুজনে বলেছে, এখানে নামও দিয়ে দিতে পারে। তো 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে এই চুক্তি হয় যে মোট লাভের অর্ধেক নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে বা ভাগ হবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তো প্রথম জনের লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় জনের লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম জনের লাভ্যাংশ কত ছিল তা হিসেব করি। তো এখানে দুজন বলেছে, এখানে কিন্তু দুজনের জায়গায় অন্য নাম দিয়ে দিতে পারে। পয়সার যে অ্যামাউন্ট বলেছে, সেগুলো অ্যামাউন্টগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু সূত্র একই, অঙ্ক একই। তো এর পাশাপাশি আরও একটি অঙ্ক 4 নম্বর ঘ, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, এখানে 3 বন্ধু বলেছে বন্ধুরা। এই অঙ্কটা 2 বন্ধু দিয়েও দিতে পারে, কিংবা কোনো নাম দিয়ে দিতে পারে 3 বন্ধুর, রাম, শ্যাম, যদু, মধু, অঙ্ক কিন্তু একই। তো 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন দিয়ে একটি বাস কিনে চালাতে শুরু করে 3 বন্ধু। প্রথমজন ড্রাইভার, বাকি 2জন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2.5 বা 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন।
কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা লাভ পাবে মানে প্রফিট পাবে সেটা হিসেব করেই লেখো। খুব সহজ একটা অঙ্ক, প্র্যাকটিস করলে অতি সহজ একটি অঙ্ক। এরপর দাগের একটি অঙ্ক রয়েছে। 3 বন্ধু 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন দিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো। কোনো এক মাসে ব্যবসায় মোট 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে। বন্ধুরা, পরের ভিডিওতে বীজগণিত নিয়ে আসবে।